আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হইতেছে 1 সেপ্টেম্বর, একদম শুক্রবার পড়ছে। আর শুক্রবারে এই সুন্দর ওয়েদার, নামাজের পর বেশ ভালো আকারের একটা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে এলাকার যত রাস্তাঘাট আছে সব একদম কাদা কাদা অবস্থা। আর এই দিকে গুড়ি মাঝে মধ্যে দুই একটা ফোঁটা গায়ে পড়তেছে, তো সমস্যা না। আর বের হয়েছি একটা উদ্দেশ্যে, সাথে হইতেছে অভি, এই যে ছোটো ভাই, খুব খিঁচতেছে। যাই হোক, এত খিচাখিচির অভ্যাস নাই। এখন আরেকজন আছে, সে আমাদের কাছ থেকে অলরেডি আলাদা হয়ে গেছে, কারণ উনি খুব খিঁচতেছিল। খিঁচতে রোড হারায় ফেলছে। এমনকি আমরা হারাইছি না উনি হারাইছে জানি না, কিন্তু এখন যেই জায়গাটায় যাব সেটা হচ্ছে মালিবাগে যাওয়ার একটা উদ্দেশ্য হইতেছে। আজকে আমাদের খুব কাছের বড় ভাই রাজীব ভাই, ওনার যে এই শোরুম আছে ইউনাইটেড বাইক স্টেশন, সেইটার সেকেন্ড কোনো ব্রাঞ্চ ওপেন হইতেছে, আর সেইটা হচ্ছে মালিবাগে। তো মূল বিষয়টা হইতেছে ভাই ব্রাদার, কাছের ভাই ব্রাদার। আসলে সবার একটা এক্সপেকটেশন থাকে, যেহেতু আমরা সবাই বাইকিং কমিউনিটিতেই আছি কোনো না কোনোভাবে। সো ইনভাইট করছে সবাইকে, যাওয়া উচিত মনে করছি, এই কারণেই বের হয়েছি। কিন্তু দেখেন শুক্রবার অলরেডি চিপায় পড়ে গেছে। আর আরেকটা বিষয় হইতেছে, আমার তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছেই। সবাই জানেন আমার যে সিভিআরটা আমি ইউজ করি সেটা ইউনাইটেড থেকেই না, যদিও সেটা ছিল কদমতলী রোডে। কিন্তু এখন যেহেতু নতুন একটা ব্রাঞ্চ ওপেন করছে, যাওয়া উচিত। আর অভি, তুমি একটু হাই দেখা দাও সবাইকে, তুমি একটু হাই বলে দাও সবাইকে। হাই না, এরকম খিস্তাছো কিসের জন্য? সবাইকে এটাও বলো, MT-15 পাওয়ার কারণে। এই ছেলেটা তাতে FZই বানায়, ওরে MT-15 দেয়াটাই বলিছে কি। আচ্ছা ঠিক আছে, আমরা ফিউচারে একটা ট্যুর প্ল্যান করব একসাথে, ইনশাল্লাহ দেখবেন। আমাদের সব রাস্তায় ঠিক আছে, কিন্তু একটু বৃষ্টি হইলে না ভাই খুব বিরক্ত লাগে। এই কাদা মাদা মাখা বাইক একদম অস্থির অবস্থায় যায়। মানে আমার হিসেবে গাড়ি ধোয়ার চেয়ে বাইক ধোয়াটা একটু বেশি প্যারার। চিপা চাপায়ের মধ্যে এটা ওইটা সেটা খোঁচায় ময়লা বের করা যায় না। আর সব জায়গায় যে ধোয়াবো, এক্সট্রা কোনো প্রেশার দিলে অনেক সময় আছে কালারেও সমস্যা হয়, স্টিকারেও সমস্যা হয়, সব দিক দিয়ে ঝামেলা ভাই, বুঝছেন। এই কারণে আমি চেষ্টা করি ইদানিং যে একটু যদি ওয়েদার খারাপ থাকে বাইকটা না নিয়ে যেন বের হইতে হয়। কিন্তু যেহেতু বাইকারদের ইনভাইটেশন আর সব বাইকাররাই যাবে, আমি একলা ভাব মারতে কোনো দরকার নাই গাড়ি নিয়ে বের হওয়া, এই বাইকে বেরোইছি। এই যে আমাদের আরেকজন পাইলট পাওয়া গেছে। পাইলট ভাই, কি অবস্থা? আপনি আগে এত লাভ হইল না, খুব একটা সুবিধা করতে পারলেন না। এই যে এগুলো দিয়েছে কাবাব মে হাড্ডি, দেখেন আমরা রঙে আছি না ওরা রঙে আছে, এটা নিয়ে কনফিউশনে ফেলা দেয় মাঝে মধ্যে। আমার হিসাবে আমরা যে এই টাইমে মালিবাগ আসছি, এই টাইমে আমরা অনেকে নিকলি চলে যায়। এত জ্যাম রে ভাই, শুক্রবারের মধ্যে পুরাই 5 কিলোমিটার রাস্তা আসতে ভাই 1-1.5 ঘন্টা লাগে ঢাকা শহরের মধ্যে। যাই হোক, আইসা পড়ছি ইউনাইটেড বাইক স্টেশনে। আমরা একটু চাপাই, আস্তে আস্তে খিচা আলুই। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। এই যে ভাইরা, কই রাখছেন বাইক, কই রাখছেন? তাহলে এটা আমি বাসায় রেখে আসি। সো ফাইনালি ইউনাইটেড বাইক স্টেশন। ভাই অনেকদিন বুক মিলেই না। কি অবস্থা ভাই? ভাইয়া আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? ওই যে ওইখানেও রাখতে পারো, সবাই রাখতেছে আর কি। ভাই আমি এই জায়গায় রাখছি, কোনো সমস্যা নাই তো? ঘরের জিনিস এটাই বললাম। লিজেন্ড ছাড়াটা। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself. অভি, এদিকে ওই যে দেখো ক্যামেরা, আমরা লাইভে আছি। তুমি আস্তে আস্তে একটা কথা অনেক জোরে বলতেছিলা, পুরো জাতিরে শুনাইতেছিল। এটা হচ্ছে ভাই আরেকবার বিয়ে করুন, দ্বিতীয় বিয়ে করুন। না আমি না ভাই, আমার পাশের বাইকটা ছিল, উনি বিয়ে করবে তো। আমি শিওর? বলো ঠিক করে বলো। আরে না রে ভাই, শিওর। এই যে ক্যামেরা চোখে চোখ তাকায় বলো, আমি বলি না। বলো অভি, আমরা এই লাইভ হচ্ছে এখন, বলো তুমি।
আরে প্রেসারে ঘামাইতেছি ভাই, টেনশনে ঘামাইতেছি। প্রশ্নটাই তো প্রেসারে। সজল ভাই আপনি আমরা বলেন তো কি রিকোয়েস্ট করছিলেন? এই যে ছোট ভাই আমাদের ছোট ভাইটার ব্যাপারে আবার বলেন লাগলে বলেন। ওই যে একটা না, আল্লাহ যদি রাখে কপালে 4টা বিয়ে করো। আরো জোরে 4টা বিয়ে করো, আরো জোরে 4টা বড় হোক। 4টা বড় হোক। ভাই অভি বলতেছিল এটা নাকি ওর পক্ষ থেকে। হ্যাঁ অভি বলতেছিল এটা ওর পক্ষ থেকে। কবি সবসময় মানুষের জিনিসটারই বলে যে আমার পক্ষ, কিন্তু ওর পক্ষ থেকে জীবনে কোনো কিছু পাইনি ভাই। এটার একটা প্রমাণ। এটা কি হলো ভাইয়া? অভি এটা কি হলো? তুমি অন ক্যামেরা একটু বলো তো বিষয়টা, উনি কি বললো? এটা আমার পক্ষ থেকে আপনার জন্য রেখে দিচ্ছি আমি। এটা আমার জন্য রাখছো? জি। আচ্ছা থ্যাংক ইউ। আমারটাই আমার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাই এদিকে ঘুরে আমার আরেকবার একটু কন্যা কি বুঝছিলেন? আমাকে একটু ব্লগে রাখার আন্তরিক দরকার ছিল, অনুরোধ জানাচ্ছেন। ভাই আপনি তো ভেতরে ছিলেন ভাই, আমি বাইরে থেকে শুধু ভেতরের সিন। ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না, তো বাহিরের ডাকে আমি চলে আসছি। Make some progress, I can see that they compare. I think everyone's against me, maybe something in the air. Am I paranoid? I swear a void is forming and they're scared. I walk a straight path, not many can say that. I like to play fast, cross me and there's pain. আমরা বাজারে গেলে আমি হেলমেটটা ইউজ করে যাই, কেননা হেলমেট অনেক সেফ। আর হেলমেটটা যখনই আপনারা কিনবেন একটু ভালো মানের হেলমেট ক্রয় করুন। এখন দেখা যাচ্ছে যে ওই যে বাজারে পাওয়া যায় 100-200 টাকার ক্যাপ করে চলছে, এটা হয় না। বাইক চালাচ্ছেন, বাইকার হিসাবে নিজেকে প্রেজেন্ট করুন, অন্যভাবে প্রেজেন্ট করেন না। আমরা তো আনতেছি আপনাদের জন্য, চেষ্টা করতেছি সবচেয়ে বেস্ট কিছু আনার জন্য বাংলাদেশে। আপনারা হয়তো শুনেছেন যে 500 পর্যন্ত অ্যাপ্রুভাল আসতেছে বাংলাদেশে, এবং ইউনাইটেড বাইক স্টেশন যখনই ওপেন হবে ফার্স্ট এলসি বাংলাদেশে ইউনাইটেড বাইক স্টেশন প্রেজেন্ট করবে। আমরা ইউনাইটেড বাইক স্টেশন আমাদের পিআই পর্যন্ত এখন রেডি আছে। একটা নিউজ হলো ইফাত গ্রুপ, শুনেছেন যে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে ইনশাল্লাহ হচ্ছে। ইফাত গ্রুপের অনেকে এখানে আছে, কথা হয়েছে। এবং আমি একটা পার্সন যেটা বাংলাদেশে আমিও অ্যাপ্লাই করেছি, তারা ডিস্ট্রিবিউটর দিবে ঢাকাতে। সো আমিও একটা ট্রাই করেছি, ইনশাল্লাহ দেখা যাক আমিও হয়তো ইফাত গ্রুপের রয়্যাল এনফিল্ডের আন্ডারে আসতেছি ইউনাইটেড বাইক স্টেশন। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে এত সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য। তো আরিফ ভাই আপনার ফলোয়ার পাবলার যারা কোনো কমেন্ট সেকশনে কোনো অ্যানসার রেডি আছে? আপনি মেনশন করছেন না ছাত্রীকে? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে। তো সবাই আমাদের পাশে থাকেন, কেক কাটা এটা তালি হয়ে যাক ভাই ওর জন্য। খেতে চান, আশেপাশে যারা আপনার ইউনাইটেড বাইক স্টেশন সম্পর্কে যদি কিছু বলা থাকে এই মুহূর্তে লাইভে যাইতেছে, পথ চলা যেন আরও অনেক ভালো হয়। আর আমরা সবাই আছি একটা ইউনিট থেকেই কিন্তু আমাদের আসা, সেটা হচ্ছে বাইকিং কমিউনিটি। এইটা না আসলে প্রমোট করার অনেক কিছু আছে। রাজীব ভাই যেটা বললো যে আসলে হেলমেট আমাদের সেফটির জন্য অনেক বেশি জরুরি। বাইক চালাইলেই তো হবে না, সেফটিটা আমাদের মেনটেন করতে হবে। অবশ্যই বাইক রাইড করার সময় হেলমেটটা ইউজ করবেন, যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যেভাবেই চালাবেন, হেলমেট মাস্ট। আর ব্যবসা খুব ভালো চলুক, ভাইরাদের জন্য দোয়া, আর ইউনাইটেড বাইক স্টেশনের জন্য আবার শুভকামনা। থ্যাংক ইউ। তো ধন্যবাদ ইউনাইটেড বাইকের পক্ষ থেকে আপনাকে। তো এই ছাপরি পার্টি চলতেছে ভাই, পার্টি পার্টি কি রাজি ভাই? পার্টি পার্টি পার্টি। Thank you, bro. Thank you. You took it. No. আপনি এমন একটা সমস্যা নেই অবশ্য। 7 লাখ টাকা উপরে রেখে খামু, এটা হইলো 7,10,000। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো। ইনশাল্লাহ দেখা হবে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি জি হ্যাঁ ইনশাল্লাহ, ওইখানে তো যাই মাঝে মাঝে, আমি রবিবারও যাবো ওইখানে। সবগুলা বাইকই এখানে ডিসপ্লেতে আছে, শুধু যেটা নাই সেটাতে আমার সিলভার কালারের সিভিয়ার, এটা মার্কেটেই নেই এখন। জোস জোস, আমরা চলে যাই ভাই, ওইদিকে যাবো, ধানমন্ডির ওইদিকে আছে। দেখেছিলাম যে এমনি ঘিরে রাখছে ভাই। না আমি দেখলাম লাগে নাই ভালো মতো, মানে হালকা একটু টাচ খেয়ে আছে।
রাজীব ভাই আসি ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ। ভাই দেখা হবে ইনশাল্লাহ, ঘুরতে ফিরতে আবার ভাইয়া, আবার একটা ট্যুরে ইনশাল্লাহ দেখা হবে। ট্যুর প্ল্যান করলে কিন্তু থাকতে হবে ভাই, ওই দেওয়ার মতো আবার একলা একলা চলে যায় না। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, আসি তো। বাইক কিন্তু চেঞ্জ করছি জানান তো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সো ইউনাইটেড বাইক স্টেশনের পার্টি শেষ।